আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। একটা ভিডিও আপনি শুধু বানিয়েই ইচ্ছামতো টাইটেল দিয়ে দিলে সেই ভিডিওটা তো ভিউ আসবে না। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনি যে টাইটেলটা দিতে চাচ্ছেন এই টাইটেলটা ইউটিউবে সার্চ কেমন মানুষ এই টাইটেলের উপরে সার্চ করে, সার্চ র্যাঙ্কিং বেশি দেখে এবং কম্পিটিশন কম দেখে যদি আপনি আপনার ভিডিওতে টাইটেল দিতে পারেন তাহলে সেই ভিডিওটা র্যাঙ্ক করার প্রবল সম্ভাবনা থাকে। শুধুমাত্র ভিডিও বানিয়ে আপলোড করলে সেই ভিডিওতে ভিউ আসবে না, ভিডিওগুলো র্যাঙ্ক হবে না। তার জন্য অবশ্যই আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি চাইলে পিসি দিয়ে কাজটা করতে পারবেন, অনেকগুলো টুল রয়েছে, কিন্তু মোবাইল দিয়ে কিভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি সিরিয়াসলি বলতেছি, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন এই টপিকের উপরে কোন কিওয়ার্ডগুলো বেস্ট হবে বা কোন টাইটেলগুলো বেস্ট হবে, কোন টাইটেলগুলো আপনার ওই ভিডিওতে দিলে সেই ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। এই সকল বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, তাই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, নিচ থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আমাদের চ্যানেলে রিসেন্টলি 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তার জন্য আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব এবং এখানে আমরা সার্চ করব VIDIQ স্পেস BDIT24, এটা লিখে আমরা গুগলে সার্চ করে দিব। গুগলে সার্চ করার পরে একদম প্রথমে যে পোস্টটা চলে আসছে আমরা সরাসরি এটার পরে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ইনস্টল করুনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনার ফোনে ইনস্টল করে ফেলবেন। আপনি চাইলে অন্যভাবেও ইনস্টল করতে পারেন। ইনস্টল করার পরে সরাসরি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনার এখানে আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলটাকে। তো এখান থেকে ক্লিক করে দিবেন। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হলো সার্টিফাইড। তো এখানে ক্লিক করে দিবেন এবং আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটা যে জিমেইলে রয়েছে সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে ক্লিক করে আমার জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের জিমেইলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটা এখান থেকে লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা এখান থেকে লগ ইন হয়ে গেছে, স্বাধীন টেক চ্যানেলটা। তো এইবার আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ একটা অপশান রয়েছে। আমরা সরাসরি এখান থেকে রিচার্জ অপশানের পরে ক্লিক করে দিব। এখান থেকে রিসার্চে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে উপরে চলে আসছে এখান থেকে ইন্টার এ কিওয়ার্ড। এখানে আপনাকে কিওয়ার্ড লিখে লিখে এখান থেকে রিসার্চ করতে হবে যে কোনটার সার্চ র্যাঙ্কিং কেমন, কোনটার কম্পিটিশন কেমন রয়েছে সেটা আমাদের এখান থেকে দেখতে হবে। তো দেখুন আমরা আজকের ভিডিওর জন্য যে কিওয়ার্ডটা সেট করছি সেটা আগে একটু দেখে আসি। দেখুন আমাদের আজকের ভিডিওতে আমরা দুইটা কিওয়ার্ড রাখছি। কিওয়ার্ডে এইটা হলো প্রথম কিওয়ার্ড এবং এইটা হলো দ্বিতীয় কিওয়ার্ড। সো আমি আমার কিওয়ার্ডগুলো কীভাবে সিলেক্ট করেছি এবং এটার সার্চ র্যাঙ্কিং কেমন বা এটার কম্পিটিশন কেমন সেটা দেখাবো। তো প্রথম কিওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। কপি করে আমরা সরাসরি আবার ভিডিআইকিউর ভিতরে চলে আসছি এবং এইখানে আমরা এটা পেস্ট করে দিব আমাদের কিওয়ার্ডটা। আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন। তো এখানে দিয়ে আমরা এখান থেকে সার্চে ক্লিক করে দিচ্ছি। সার্চে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ডটা আমরা লিখেছি এই কিওয়ার্ডটার সার্চ র্যাঙ্কিং রয়েছে ভলিউম 49% এবং এইটার কম্পিটিশন রয়েছে লো, অর্থাৎ এখানে কম মানুষ ভিডিও এই টপিকের উপরে আপলোড করেছে, কম্পিটিশন কম রয়েছে। সেক্ষেত্রে এই টপিকে যদি আপনি ভিডিও বানান তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। কারণ হলো দেখুন এখানে এই ভিডিওটার সার্চ র্যাঙ্কিং রয়েছে কিন্তু 49%, 50% বা 49%, এটা ভালো, একটা মিডিল পর্যায়ে আছে, সার্চ র্যাঙ্কিং ভালো। আর কম্পিটিশন রয়েছে লো, অর্থাৎ এই টপিকে ইউটিউবে ভিডিও অনেক কম রয়েছে। এক্ষেত্রে সার্চ র্যাঙ্কিং যেহেতু ভালো এবং কম্পিটিশন কম, সেক্ষেত্রে এই টপিকের উপরে ভিডিও বানালে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন উপরে যে কিওয়ার্ডটা আমরা দিয়েছি এই কিওয়ার্ডটা যদি একটু ঘুরাই ফিরাই দিই তাহলে দেখতে পারবেন সার্চ র্যাঙ্কিং কম বেশি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এইটা 49 এবং এইটা রয়েছে লো। তো এইখান থেকে যদি আমরা ওই যে ভিডিওসের লাস্টে এসটা কেটে দিই, দিয়ে এখান থেকে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন কম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এইটার সার্চ র্যাঙ্কিং কম হয়ে গেছে, 49 ছিল এখন 44-এ চলে আসছে। একইভাবে যদি আমরা এখান থেকে ডুটা কেটে দিই, হাউ টু কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিওস, এটা রাখার পরে যদি সার্চ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সার্চ র্যাঙ্কিং আরও বেশি কমে যাচ্ছে। সো এই বিষয়টা কতটা সেন্সিটিভ একটু বুঝে দেখুন। এবার যদি আমরা এখান থেকে হাউ টুটা কেটে দিই, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব ভিডিওস, এটা যদি আমরা এখান থেকে দিয়ে আমরা যদি এখানে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন আবার এখান থেকে কিওয়ার্ড রিসার্চ আমাদের 44%-এ চলে গেছে এবং এটা রয়েছে ভেরি লো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি যে কিওয়ার্ডটা দিয়েছি এই টপিকের উপরে এই কিওয়ার্ডটা কিন্তু সুন্দর একটা কিওয়ার্ড। দেখতে পাচ্ছেন এখানে 100-র ভিতরে আমাদের এখানে স্কোর রয়েছে 64। আপনার যদি 50-এর উপরে স্কোর থাকে তাইলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং সবসময় খেয়াল রাখবেন যেন ভলিউমটা অন্তত মিডিয়াম থাকে এবং
কম্পিটিশন লো থাকে। আমি আরও কয়েকটা কিওয়ার্ড আপনাদেরকে রিসার্চ করে দেখাই, তাহলে বিষয়টা আপনারা আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। আমাদের এখানে এই ভিডিওতে দ্বিতীয় যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করেছি, সেকেন্ড কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা যদি আমরা এখানে কপি করে যদি আমরা এইখানে আসি এবং এই কিওয়ার্ডটা যদি আমরা রিসার্চ করি, তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে পেজটা ক্লিক করে যখন আমি সার্চে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটা আমাদের এখানে স্কোর রয়েছে 73, আগেরটা থেকে অনেক বেশি। এটা দেখুন সার্চ ভলিউম অনেক বেশি 67 এবং কম্পিটিশন রয়েছে ভেরি লো। সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডের জন্য এই ভিডিওটা র্যাঙ্ক করার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ সার্চ ভলিউম অনেক বেশি এবং কম্পিটিশন অনেক কম। একইভাবে আমি আপনাদেরকে আরও কয়েকটা কিওয়ার্ড দেখাই। দেখুন আমি যদি এখান থেকে লিখি ইউটিউব র্যাঙ্ক, তাহলে এই কিওয়ার্ডটা যদি আমি এখান থেকে সার্চ করি, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এইটার সার্চ ভলিউম রয়েছে 51, খুবই ভালো, কিন্তু কম্পিটিশন রয়েছে হাই। অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে অনেক মানুষ সার্চ করে, কিন্তু এই টপিকের উপরে ইউটিউবে অনেক বেশি ভিডিও রয়েছে। সেক্ষেত্রে কম্পিটিশন আপনার জন্য অনেক হাই, আপনার এই টপিকে ভিডিও আপলোড করে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য কম্পিটিশনটাকে লো করবেন। একইভাবে আমি যদি এখান থেকে র্যাঙ্কটাকে কেটে দিয়ে এখানে ভাইরাল লিখে দিই, ইউটিউব ভাইরাল, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইটার কম্পিটিশন রয়েছে ভেরি হাই, মানে এই টপিকে ভিডিও আপলোড করে র্যাঙ্ক করানো আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। এবং সার্চ র্যাঙ্কিং মোটামুটি ভালো, কিন্তু আপনার কম্পিটিশন অনেক বেশি। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। দেখুন আমি যখন কোনো একটা টপিকে উপরে সার্চ দিচ্ছি, সেটা সম্পর্কে তো আমরা এখানে বিস্তারিত দেখতে পারতেছি, পাশাপাশি এই টপিকে সেরা যে চ্যানেলগুলো রয়েছে অনেক বেশি ভিডিও আপলোড করছে বা যাদের ভিডিওগুলো এই টপিকে র্যাঙ্ক রয়েছে তাদের চ্যানেলগুলো এখানে দেখতে পারবেন। এবং সিমিলার কয়েকটা কিওয়ার্ড আপনার নিচে দিয়ে দিবে, ওই সাথে সামঞ্জস্য রেখে কয়েকটা কিওয়ার্ড আপনার এখানে দিয়ে দিবে। আপনি চাইলে এখান থেকে দেখেও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন বা এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন এইখানে যে কিওয়ার্ড রয়েছে, এটার স্কোর এত, এটার স্কোর এত, এটার স্কোর এত, এটা সম্পর্কে বিস্তারিত দেখার জন্য যখন আপনি এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে এই কিওয়ার্ড সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। দেখতে পাচ্ছেন এইটা এখানে রয়েছে 57% সার্চ ভলিউম এবং এইখানে রয়েছে ভেরি লো কম্পিটিশন। সো আপনি এই কিওয়ার্ডটাও চাইলে ব্যবহার করতে পারবেন। আপনার ভিডিওর জন্য এভাবে কিওয়ার্ড রিসার্চ করে যদি আপনি টাইটেল নির্বাচন করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার অনেক বেশি সম্ভাবনা থাকে, আপনার ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাবে। এইভাবে মূলত আপনার ভিডিওর জন্য কিওয়ার্ড রিসার্চ করে সেই টাইটেলগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন। আল্লাহ চাইলে অবশ্যই আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে। প্রিয় বন্ধুরা, এইভাবে যদি কিওয়ার্ড রিসার্চ করে আপনি আপনার ভিডিওতে টাইটেল নির্বাচন করেন, আপনার ভিডিও টাইটেল দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার প্রবল সম্ভাবনা থাকে। অনেকেই বলবেন 2-5টা ভিডিওতে দিয়ে যে ভাইয়া কেন কাজ হচ্ছে না। সো এটা সময় লাগবে, কারণ একটা ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে যাইতে সেই ভিডিওটার র্যাঙ্ক হতেও কিছুটা সময় লাগে। তাই যেভাবে বলেছি এভাবে যদি আপনি আপনার ভিডিওর টাইটেলগুলো সিলেক্ট করেন, টাইটেলগুলো নির্বাচন করে আপনার ভিডিওতে দেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা র্যাঙ্ক করার প্রবল সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। আশা করতেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা পুরোপুরি বুঝাইতে পারছি। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেল থেকে কিছু শিখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।